দেখো এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেখানে বলছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইজিক্যাল টু 2870 হয়, তবে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার সমান কত, এটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে সূচকের নিয়ম। সূচকের নিয়ম কি বলছে, এ বি টু দি পাওয়ার যদি এম হয় তাহলে এটা আলাদা আলাদাভাবে লেখা যাবে, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম। একটা সূচক বলে চ্যাপ্টার আছে ক্লাস 10-এ, সেখানে আমরা এই নিয়মটা দেখতে পাবো। তাহলে অনুরূপভাবে আমাদের বলে দেওয়া আছে কত, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 20 স্কোয়ার, এটা সমান বলে দেওয়া আছে 2870। তাহলে এটার মান বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 40 স্কোয়ার। তাহলে 2কে আমরা কি লিখতে পারবো, 2 গুণ 1 তার স্কোয়ার, প্লাস 4কে লিখতে পারবো 2 গুণ 2 তার স্কোয়ার, প্লাস 6কে লিখতে পারবো 2 গুণ 3 তার স্কোয়ার, প্লাস ডট 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 অনুরূপকে 40কে লিখতে পারবো 2 গুণ 20 তার স্কোয়ার। মানে 2 এর মাল্টিপল আকারে আমরা সবগুলোকে লিখে নিলাম। তাহলে অনুরূপভাবে এখানে আবার দেখো এ বি টু দি পাওয়ার এম, এখানে এম এর মান হচ্ছে 2, প্রত্যেকটাতে 2 আছে, তাহলে এর আলাদা আলাদাভাবে তার এম এর মানটা আলাদা আলাদাভাবে বসে যাবে। মানে এখানে হয়ে যাবে 2 এর স্কোয়ার ইন্টু 1 এর স্কোয়ার, এখানে হয়ে যাবে 2 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার, এখানে হয়ে যাবে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার। এটা ডট মানে ইন্টু, প্লাস ডট 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 মানে গুণফল, 2 এর স্কোয়ার ইন্টু ডট মানে গুণ, এখানে 20 স্কোয়ার। তাহলে প্রত্যেকটি থেকে দেখো 2 এর স্কোয়ার কমন যাচ্ছে, 2 এর স্কোয়ার কমন নিলে গেলে পড়ে থাকবে কত, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এভাবে করতে করতে 20 স্কোয়ার। তাহলে এই 2 এর স্কোয়ার মানে 4 গুণ এটা সমান আমাদের মানটা দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, এই যে এটা পেয়ে গেছি। তাহলে এইটুকু আনার জন্য আমাদের এত বড় প্রসেসটা করতে হলো। তাহলে এটা ইউজ করে দেবে এবার, এটা গুণ 2870, এটা 4 দিয়ে গুণ করলে হবে 11480। তাহলে আমাদের অপশন হয়ে যাবে বি, এটা 4 দিয়ে গুণ করলে এটা আসবে। তাহলে খুব সহজেই এই ট্রিকটা আমাদের এই ফর্মুলাটা মনে রাখার জন্যই এই অঙ্কটা হয়ে গেল। তাহলে এখানে যা মান দেওয়া ছিল সেটা ইউজ করে আমরা এই মানটা বের করলাম। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।